কাছে সারা জীবন তো চেয়েই গেলেন, কখনো কি ভেবেছেন ভগবানকে আমি কি দিয়েছি? তো এখন আপনারা আবার বলবেন যে আমি কি দিতে পারি, আমার কী বা সাধ্য আছে? ভগবানের কাছে চাওয়া নয়, সবাই তো চাইতেই যাচ্ছে। আপনি তো একদিন দেওয়ার জন্যও যেতে পারেন, আপনি একদিন দেওয়ার জন্য যান। ভালো বললে তো, আমি ভগবানকে কি দিতে পারি, কী বা আছে আমার কাছে, কী বা সাধ্য আমার যে আমি ভগবানকে দেব? আপনারা বলবেন তাহলে তুমি বলো আমাদের কী দেওয়া উচিত, আমি তাই দেবো ভগবানকে। ভগবানকে কী দেবে? তো আমি বলি একদিন ভগবানের কাছে যান, গিয়ে বলুন, হে নাথ, হে জগন্নাথ, এই ব্যবসা তোমার, এই বাড়ি তোমার, এই সংসার তোমার, সব কিছুই তোমার। আজ আমি টাকা আনিনি, আজ আমি মিষ্টি বা ফুল কিছুই আনিনি, আজ আমি নিজে এসেছি তোমার শ্রীচরণে নিজেকে সমর্পিত করবো বলে। আমাকে অর্থাৎ এই লোভী পাপী অহংকারীকে তুমি তোমার শ্রীচরণে ঠাঁই দাও, তোমার শ্রীচরণে আমাকে গ্রহণ করো প্রভু। আজ আমি তোমার শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছি, তুমি আমাকে গ্রহণ করো প্রভু। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা দেবটা কি ভগবানকে? নিজের আত্মসমর্পণ করুন ভগবানের কাছে, দেখবেন নিজেরও অনেক ভালো লাগবে এবং ভগবানও আপনার উপর কৃপা করবে। সবসময় তো ভগবানের কাছে কিছু না কিছু চাইতে যাচ্ছি আমরা, এই দাও ওই দাও। আবার অনেক মানুষ আছে যারা মানসিক করে যে ওটা ভগবানের সাথে একটা চুক্তির মতো, যে ভগবান তুমি আমাকে এই জিনিসটা দাও, আমি তোমাকে তার পরিবর্তে কিছু মূল্য বা যে তোমার কাছে পুজো দিয়ে দেবো। এটা কখনোই করবেন না, করলে এটা একটা অপরাধ হয়ে যেতে পারে। ভালোবেসে ভগবানকে নিয়ে দেখুন ভগবানকে গ্রহণ করুন এবং নিজের আত্মসমর্পণ করুন